হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আর আজকে আমি যাচ্ছি সুলতানপুর শীতলা মায়ের মন্দিরে। আর আজকে মাই আমাকে আলতাটা পরিয়ে দিচ্ছে, অন্যদিন আমি পরিয়ে দিই, কারণ শাড়িটা যেহেতু আজকে আমি আগে পরে নিয়েছিলাম। আর বাইরে পুজো দিতে যাওয়ার আগে আমি আমাদের ঘরের মন্দিরে পুজো করে নিলাম। আর এটা হচ্ছে আমাদের গ্রামের শীতলা মায়ের মন্দিরের কাছে পুজো যাবে। আর এটা হচ্ছে সুলতানপুরে শীতলা মায়ের মন্দিরের কাছে পুজো যাবে। দু জায়গায় পুজো যায়। আর এদিকে আমার বাবা পান গুছাচ্ছে, আর মাও রেডি হয়ে পড়েছে। আমাদের ঘরে আমি আর মাই যাব, বৌদিও যেত, কিন্তু বৌদির শরীরটা যেহেতু খুব একটা ভালো নেই আর মানা আছে তার জন্য। আর এদিকে আমার ছোটো পিসি, আমি আর মা মিলে আমাদের মন্দিরে চলে গিয়েছিলাম পুজোটা দিতে। যেহেতু মন্দির থেকে আমাদের ঘরটা অনেকটাই দূরে, তাই একেবারেই চলে গিয়েছিলাম। আর এই যে আমার বনি, যাকে বলা হয় আমার ক্যামেরাম্যান। আর গ্রামের সাথে ফার্স্ট টাইম মনে হয় আমি পুজো দিতে যাচ্ছি, না হলে হচ্ছে আমাদের আলাদাভাবে যাওয়া হয়। আর মায়ের শরীরটা যেহেতু খুব একটা ভালো নেই, তাই ডালিটা আমিই নিয়েছিলাম। আমি বলি ডালিটা যাওয়ার সময় আমি নিয়ে যাই, আসার সময় আমি নাচবো, ডালিটা তুমি ধরবে। আজ ফাল্গুন মাসের শেষ মঙ্গলবার বলে প্রচুর ভিড় হয়েছিল। আর কোনো জায়গা ফাঁকা ছিল না, তাও হচ্ছে এক জায়গায় গিয়ে আমরা হচ্ছে এখানে চপ আর পাঁপড়, বেগুনি সব নিয়ে নিয়েছিলাম। আর তার মাঝখানে আমি একটু আইসক্রিমও খেয়ে নিয়েছিলাম, কারণ যা গরম দিচ্ছিল পুরোটা এসে। আর বাড়ি থেকে মটর আলু সিদ্ধ, মুড়ি সব নিয়ে আসা হয়েছিল, জলের বোতল। আর এখান থেকে চপ কিনে নেবো, এটা আগে থেকেই ঠিক ছিল। তারপর মা, আমি, পিসি সব একসাথে খেয়ে নিলাম। তারপর বসে বসে ভাবছিলাম আর কি খাওয়া যায়। তারপরে শুনলাম ঘুগনি বসেছে। তারপর ঘুগনি খেয়ে দিয়েই আমি আর আমার বোন দুজনে মিলে বেরিয়ে পড়লাম আমার বান্ধবীদের বাড়ি। যেহেতু ওখান থেকে একটুখানি পরেই অর্পিতাদের বাড়ি। আর ওদের বাড়ি এসে ইও শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়েছি। আমাদের দুজনের শরীরের অবস্থা খুব একটা ভালো নেই। আর ই তো এসেই শরবত নিয়ে চলে এলো। যদিও ভাবলাম যে কিছু করিস না, তাও আনছে, খেয়ে নিলাম। তারপরে দেখি আবার চা করে এনেছে, পাঁপড় করে এনেছে, কত কী। আমি এসেই তো এক ঘুমিয়ে দিয়েছিলাম, বললাম একটু ঘুমিয়ে পড়ি বলতে চুল ফুল খুলে একটু ঘুমিয়ে পড়েছিলাম, যে জন্য ভূত বাচ্চা লাগছে। তারপর ওদের ওখান থেকে ফ্রেশ হয়ে মন্দিরে চলে এলাম। আর এসে দেখি হাফ পুজো বেরিয়ে গেছে, কিন্তু আমরা এখানে ফুচকা খেয়ে তারপর হচ্ছে মন্দিরে দেখছি আরতি হচ্ছে, কারণ আমাদের নারায়ণপুরের পুজো আরতির পর হচ্ছে বেরোয়, সেহেতু আমরা আরতি দেখছিলাম। আর ফুচকা বলো যাই বলো, ওখানে সব কিছুই নিরামিষ। তারপরের ভিডিওটা স্কিপ করা আছে, কারণ হচ্ছে ডান্সে ব্যস্ত ছিলাম আর একটুকু ভিডিও করার সময় হয়নি। আর যেহেতু অন্ধকার হয়ে গেছিলো, আরও ভিডিও বানাইনি। রাত প্রায় 10টা। এখন আমাদের গ্রামে আসলাম আমাদের পুজোটা নিতে। আর এদিকে ভোগ দেওয়া হচ্ছে, ভোগ তো খেতেই হবে। আর এই যে আমি আর এই যে আমার বোন, দুজনে মিলে ভোগ খেয়ে দিয়ে ঘর।